এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাস্তার খবর। দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর ধরে রাস্তার বেহাল দশা। গ্রামবাসীদের আবেদন সরকারের সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে অবিলম্বে যেন আমাদের রাস্তা ঠিক হয়। এই রাস্তাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মদনপুর কাজীপাড়া এলাকায়। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন, রাস্তা খারাপ থাকার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। পথ চলতি মানুষেরা উল্টে পড়ে যায়, মোটর সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে চলতে পারে না এই রাস্তায়। অত্র এলাকার গ্রামবাসীরা আবেদন জানাচ্ছেন প্রধান, মেম্বার, বিডিও, এমএলএ, এমপিদের কাছে অবিলম্বে যেন আমাদের এই রাস্তা ঠিক করা হোক। সাংবাদিকদের সামনে কি বলেছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার কি বলেছেন বিস্তারিতভাবে দেখাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আমাদের সমস্যা হচ্ছে রাস্তাতে চলাফেরা করা যাচ্ছে না, গাড়ি উল্টে যাচ্ছে, টেকার টুকটুকি উল্টে যাচ্ছে, বিয়ের গাড়ি উল্টে যাচ্ছে, রাস্তায় চলাচল করা যাচ্ছে না। এমএলএকে, প্রধানকে, আমাদের মেম্বারকে তো বিশেষ করে বারবার বলা হয়েছে যে রাস্তাটা করেন, তো কোনো গুরুত্বই দিচ্ছে না। আমাদের বিশেষ অনুরোধ রাস্তাটা যেন একটু করা হয়। কি নাম আপনার? আমার নাম সৈয়দুদ্দিন শেখ, হাজি সৈয়দুদ্দিন শেখ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম নতুন মদনপুর। আচ্ছা, প্রায় 15 বছর। হ্যাঁ। রাস্তা খারাপের কারণে কি কি সমস্যা হয়? এই গাড়ি ঘোড়া যেতে পারে না, একটাও দুর্ঘটনা ঘটে। এখানে অ্যাক্সিডেন্ট হয়। দেখছি তো একদম সরু রাস্তা হয়ে গেছে, বড় থেকে সরু হয়ে গেছে, তো 4 চাকা গাড়িও তো ঢুকতে পারছে না। আরে 2 চাকায় গাড়ি পানি হলে স্লিপ করে, স্লিপ গতে চলে যায়। মোটর সাইকেলে তো যায় না এখান থেকে। কি চাইছেন আপনারা? রাস্তার মেরামত ঠিক হোক। কি নাম আপনার? আমার নাম শেখবর আলী। এই গ্রামের নাম কি? নতুন মদনপুর। আমাদের রাস্তা অনেক দিন থেকে খারাপ, প্রায় 10 বছর। কি কি সমস্যা হচ্ছে রাস্তা খারাপের কারণে? সমস্যা, গাড়ি ঘোড়া তো কোনো চলছেই না, আবার কোনো ডেলিভারি রোগী যদি যায় তাও যেতে পারবে না। দেখেন রাস্তা পুরোটাই খারাপ। রাস্তা তো ছোট একদম, 4 চাকা গাড়ি তো যাবেই না। 4 চাকা তো গাড়ি যাবে না, কোনো 4 চাকা গাড়ি যায় না, রিক্স। তাও তাহলে যারা ডেলিভারি কেস হয় তাদেরকে কি গাড়ি করে নিয়ে যান চেড়ে? ঘাড়ে করে নিয়ে যাবে, কেন ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, তা ওইটাও খারাপ। এই রাস্তারই যোগাযোগ, ওটাও খারাপ রাস্তা। এটা আপনারা জানিয়েছেন প্রধানকে, এমএলএকে, এমপিকে? প্রধান তো আমাদের দেশেরই প্রধান, তো প্রত্যেক দিন যাচ্ছে, আসছে, দেখছে। কি বলছে তারা? ওরা বলছে হবে রাস্তা, এরকম আশ্বাস দিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা হলে দেশের সবারই, জনগণের সবারই সুবিধা হবে। আমাদের এই রাস্তাটা দিয়ে কাজীপাড়া, আপনার ওই মদনপুর, কম বেশি এটা দিয়ে যাওয়া আসা। তাছাড়া তো আর বিকল্প রাস্তা নাই। না, বিকল্প রাস্তা না, এটাই রাস্তা। কি নাম আপনার? আব্দুর রশিদ। এই গ্রামের নাম কি? নতুন মদনপুর। কবে থেকে এই রাস্তা খারাপ আপনাদের? তা 15-20 বছর থেকে। তো রাস্তা ঠিক হচ্ছে না কেন বলেননি? কোনো লোক আসছে না তো। কি কি সমস্যা হচ্ছে এই রাস্তা খারাপের কারণে? রাস্তা যে ভাঙে গেছে, হুম। রাস্তা গাড়িটা ভাঙে বসে গেছে। হ্যাঁ। এখন পাথর তো নাই রাস্তায়, পাথর সব উড়ে গেছে, পাথরের চিহ্ন সব উড়ে গেছে। উড়ে গেছে। কতদিন আগে হয়েছিল এই রাস্তাটা? এই রাস্তাটা মোটে 15-16 বছর হলো। তারপর তারপরে 2 বছর চলে আসে, তার আপনার কোনো কাম হয়নি। কাজ কাম করে না? না, মেম্বার, প্রধান এইসব জানিয়েছেন? জানালছে, বাবা শুনছে না কথা। শুনছে না? এমএলএ, এমপিকেও জানানো হয়েছে? ওই এমপি কে গেছে আমরা বলতে পারবো না তো। আপনার নাম কি? আপনার নাম? বাড়ি কি চাইছেন আপনারা? রাস্তা চা আছে। এই গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম? এটা নতুন মদনপুর। আপনার গ্রাম পঞ্চায়েতের বাবুলাল হাজির মোড়, অর্থাৎ মদনপুর কাজীপাড়া ভায়া পুরনো মদনপুর মুনির মোড় যেটা বলছে, এই রাস্তাটা অনেকটাই খারাপ। ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, রাস্তায় মানুষজন উল্টে পড়ে যাচ্ছে, বর্ষার সময় তো বেহাল দশা। গ্রামবাসীদের দাবি রাস্তাটা ঠিক করা হোক। আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা হচ্ছে? দেখুন, পঞ্চায়েত তো আর পারে না মানে অত বড় রাস্তা করতে। কারণ আমাদের বিডিও সাহেবকে বলা হয়েছে এবং ওই রাস্তার আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে। বিডিও সাহেব বলেছে এটা পঞ্চায়েত পারবে না, 60 থেকে 70 লক্ষ টাকার ব্যাপার আছে, এটা পঞ্চায়েত করতে পারবে না। কারণ একটা অর্থবর্ষে টাকা ঢোকে আমাদের পঞ্চায়েতে 73 লক্ষ টাকা। 73 লক্ষ টাকা যদি একটা রাস্তা করে, তো আমাদের সব টাকাই শেষ, অন্য কোনো স্কিম কিছু ধরা হবে না। রাস্তা হবে, বিডিও সাহেব নিজেও দেখে গেছে এবং বিডিও সাহেব আমাদের ইঞ্জিনিয়ারকে বলেছিল, সেই প্রপোজাল সব পাঠানো হয়েছে।
কত কিলোমিটার রাস্তা, কত টাকা লাগতে পারে, সব কিছু বলা হয়েছে। সেটা বিডিও সাহেবের নজরে আছে এবং আমরা বলেছি। আপনার নাম এবং পরিচয়। আমার নাম শাহিন শেখ, আমি আখিরান অঞ্চলের প্রধান। আপনার গ্রামে আপনাদের ওয়ার্ডে রাস্তা দীর্ঘদিন থেকে খারাপ, প্রায় 12-14 বছর। গ্রামবাসীরা চাইছে যে রাস্তাটা অবিলম্বে ঠিক হোক। তো আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা আছে? দেখুন, আমাদের পঞ্চায়েত তো এত বড় রাস্তা করতে পারে না, আর আমাদের বছরে তো এত টাকা আসেও না। তবে আমরা বিডিও সাহেবকে আবেদন করেছি, বিডিও সাহেব এটা ইনকোয়ারি করে দেখেছে, রাস্তাটা যত সম্ভব খুব তাড়াতাড়ি শিগগিরই হবে বলেছে। তারপর ওপর থেকে এসে লোকজন আসে, ইঞ্জিনিয়ার এসে রাস্তাটা দেখেও গেছে। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে মানে হতে পারে? রাস্তাটা মোটামুটি আমার সম্ভবত যেহেতু আপনার 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভব আছে। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সাহেব আলী।